আপনারা দেখছেন বার্তা এক নজর। গোধূলি লগ্নের অপরূপ দৃশ্য ত্রিশক্তি কালী মন্দিরে। গোধূলি লগ্ন একটা দিনের সমাপ্ত থেকে রাতের সূচনা, এই সন্ধিক্ষণকে বলে গোধূলি লগ্ন। ভক্ত প্রহ্লাদকে রক্ষা করতে ভগবান বিষ্ণু শ্রী রূপে অবতীর্ণ হয়ে হিরণ্যকশিপুকে নিধন করেছিলেন। গোধূলি লগ্নকে শুভ লগ্ন বলা হয়ে থাকে। এই গোধূলি লগ্নের অপরূপ আলো আধারিত দৃশ্য দেখা গেল এনজিপি সংলগ্ন ত্রিশক্তি কালী মন্দিরে। সংশ্লিষ্ট মন্দিরের সেবায়িত জানিয়েছেন যে আজ ফলহারিণী অমাবস্যা উপলক্ষে সকাল থেকে মন্দিরে ভক্তদের সমাগম। অনেকেই ভক্ত এসেছেন মায়ের পুজোতে। গোধূলি লগ্নের অপরূপ দৃশ্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তারা জানান যে এরকম অপরূপ দৃশ্য দেখা যায় মন্দিরের চূড়ায় সাধারণত পূর্ণিমা এবং অমাবস্যা। সাধারণত এই অপূর্ব দৃশ্য একেবারে মন কেড়ে নেয়। মন্দিরের চূড়াতে যে গোধূলি এখন তো গোধূলি লগ্ন, রোদ আর ছায়ার যে একটা অপূর্ব সৃষ্টি হয়েছে উপরে। সকাল থেকে আমাদের প্রচুর লোক আসছে, না হলো 5 থেকে 600 হবে, এবং এখন বাজে 5:30 6টা, এখনও মোটামুটি না হলে 600 লোক আসবে। আর এখানে প্রতি বছরই আর প্রতিদিন আমাদের এখানে লোক হয়। প্লাস এই ফলহারিণী যে অমাবস্যা, এটা স্পেশাল একটা অমাবস্যা, আর প্রচুর লোক এখানে আসে। আচ্ছা, মন্দিরের চূড়াতে যে গোধূলি, এটা তো এখন তো গোধূলি লগ্ন, মানে রোদ আর ছায়ার যে একটা অপূর্ব সৃষ্টি হয়েছে উপরে। হ্যাঁ, এই ব্যাপারে কি বলবেন? এটা কি প্রতিদিনই হয় নাকি? এইটা হচ্ছে যেদিন কি আলো পরিষ্কার থাকে, সূর্যের আলোটা একদম ক্লিয়ার হয়, সেদিন কি এই সন্ধ্যার যে আলো, হালকা লাল লাল যে আলো, গোধূলির যে আলো, যে পলকে যেটা পড়ে, সেটা প্রতিদিন খুব সুন্দর একটা দৃশ্য আমাদের এখানে পড়ে। এটা দেখতে খুব খুব ভালো লাগে, অনেকেও এটা দেখে। আচ্ছা, এটা কি প্রতিদিনই হয় না বিশেষ দিন? আকাশ পরিষ্কার থাকে, সূর্যের আলোটা ক্লিয়ার থাকে, সেই দিনই হয়। কোনো তিথি অনুযায়ী অমাবস্যা না? বিশেষ অমাবস্যা পূর্ণিমা এটা বিশেষ করে বেশি হয়। আচ্ছা, মানে এরকম অপূর্ব দৃশ্য এখানে দেখা যায়। আচ্ছা, আপনার নামটা? আশিস চক্রবর্তী।